বছর ধরে আমি বলছি ওয়াকফ চলে যাচ্ছে, ওয়াকফ চলে যাচ্ছে, চলে গেল না গেল না? কিন্তু আগে থেকে যদি আমরা বুঝতাম আরে ওয়াকফটা লিখছে কে, যাদের হাতে রাজ ক্ষমতা আছে, তার মোকাবেলায় তুমি সাধারণ লোক কি করবে? মুসলিম এর দলের নেতা কোনো কেস করেছে? একটা মৌলানা আছে, মৌলানা কেস করেছে না? ও যদি কেস করে সামনে বারে টিকিট পাবে না। কোরআনকে ভুলবার করার জন্য আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, পৃথিবী জুড়ে উন্নত মানের দেশগুলো কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকা, কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকা পার বছরে বাজেট করে কোরআনের ভুলবার করার জন্য। তারা রিসার্চ সেন্টারের পিছনে খরচ করছে, শুধু একটা ভুলবার করো। পৃথিবীতে সর্বপ্রথম একজন পুরুষ এসেছিলেন মানব হিসাবে, যার নাম আদম আলাইহিস সালাম। পৃথিবীতে একজন নারী এসেছিলেন যেনার নাম হযরতে হাওয়া আলাইহিস সালাম। ইনারা দুজনেই ছিলেন ইসলামের অনুসারী। বাপ আদমও ছিলেন মুসলমান, মা হাওয়াও ছিলেন মুসলমান। পৃথিবীতে যত মানুষ এসেছে এই দুজন থেকে শুরু, যত মানুষ এসেছে, আসছে, আসবে, এই দুজন থেকে শুরু। বাপ আদম আর মা হাওয়ার মিলনের মাধ্যমে এই পৃথিবীতে মনুষ্য জাতি আসা শুরু হয়েছে, আজও চলছে ধারাবাহিকতা। তো সেই বাপ আর আদমও ছিলেন ইসলামের অনুসারী। কেন? তিনারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাননেওয়ালা ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী নয়, 1,24,000 যত নবী রসুল এসেছেন সবার নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দুই ধরনের দুশমন, এক ধরনের দুশমন বাইরে, আরেকটা হচ্ছে আমাদের ঘরের মধ্যে দুশমন আছে, যারা আমাদেরকে আল্লাহ দেয় নবী দিতে চায় না, নামাজ দেয় নবী দিতে চায় না। এই জন্য আজকে আমাদের মধ্যে এত সমস্যা হচ্ছে। তো এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের প্রথম কথা তাওহীদের উপরে বিশ্বাস, রিসালাতের উপরে বিশ্বাস, এটা বাপ আদম এনেছিল, তিনার আওলাদ ঈসা সাল্লাম এনেছেন, ইব্রাহিম নবী এনেছেন, মুসা নবী এনেছেন। সব নবীদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো খুশিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাপ আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ যে, তিনি এই কলেমা পড়েছে। পৃথিবীর প্রথম নারী যে, তিনি এই কলেমা পড়েছে। এ থেকে বোঝা যায় ইসলাম হলো পৃথিবীতে সর্বপ্রথম। এবারে মানুষ আস্তে আস্তে বাপের সন্তান বেড়েছে, হাজারো লক্ষ কোটি সন্তান হচ্ছে, এক একটা সন্তানের এক একটা পছন্দ হয়েছে। কে সূর্যকে খোদা বলে মেনে নিয়েছে, কে চাঁদকে মেনে নিয়েছে, কে পাহাড়কে মেনে নিয়েছে, কেউ এই বাঁশের খুঁটিকে বলছে এটা আমার প্রভু, কেউ গরুকে বলছে প্রভু, কেউ ছাগলকে বলছে প্রভু, কেউ বলছে পাঁঠাকে প্রভু। যার যেটা মনে লাগছে ছেলেরা এবার করতে শুরু করেছে। আল্লাহ বলছে তোমরা নিজেদের মধ্যে মারপিট করোনি, তোমাদেরকে পাঠিয়েছি, কে কি করছে আমি জবাব নেবো। তোমরা মানুষ হিসেবে মিলেমিশে থাকো, আর আমাকে যারা মানো আর আমার হাবিবকে যারা মানো তাদের জন্য আমি শেষ কিতাব পাঠাচ্ছি কোরআন শরীফ, এই গাইড বুক। এই গাইড বুক মেনে তোমরা চলো, কিন্তু গাইড বুকটা পাঠাচ্ছি মনুষ্য জাতির জন্য। কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য আসেনি, হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি সবার জন্য মহান স্রষ্টা পাঠিয়েছে। এবারে তোমরা যারা সত্যি ঈমান এনেছো, আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে, ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত, তোমরা যারা ঈমানদার, তোমরা কোরআন হলো তোমাদের জন্য গাইড বুক। এবারে যারা ঈমান আনে না, তারা কি মানছে না মানছে, মানুষের লিখা মানছে না, নিজের মন গড়া মানছে না, আরো 103টে কিতাব ছিল তার মধ্যে চেঞ্জ করে মানছে, সব কৈফিয়ত কিন্তু আমি আল্লাহ আমি লব। তবে যারা বিশ্বাসী তাদের জন্য আমি আল্লাহ চির শান্তির মেহমানখানা জান্নাত রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে এই ইসলাম এবং কোরআন, রাসূল সর্বসময় জালিমদের বাধার কারণ হয়েছে, অন্যায়কারীদের কাজের বাধার কারণ হয়েছে। একটা লোক দেখা যাচ্ছে 10টা লোককে নিয়ে এসে ভুল বুঝিয়ে আল্লাহ ও রসুল ছেড়ে বা ইনসাফ ছেড়ে, ইনসানিয়াত ছেড়ে ভুল রাস্তায় নিয়ে যেতে চায়। আর যখনই কোরআনের আলো, ইসলামের আলো, রসুলের আলো
তার কাছে যায় তখন তার ভুলটা ভেঙে যায়, সঙ্গে সে আল্লাহ রসুলের দিকে সে চলে আসে। এই ভণ্ড যতগুলো আছে এরা আপ্রাণ চেষ্টা করছে যেমন করো কোরআনটাকে বন্ধ করে দাও, রসুলটাকে ভুলিয়ে দাও, ইসলামটাকে ব্যান করে দাও, তাহলে আমার ধান্দাটা ভালো চলবে। কথা মাথায় ঢুকছে? আমার ধান্দাটা ভালোভাবে চলবে। এটা কিন্তু যুগে যুগে চলে আসছে। আর এরা যুগে যুগেই এদেরকে সাহায্য করেছে, যারা হুকুমত জালিম তারা কিন্তু এদেরকে সাহায্য করেছে। কখনো ফেরাউন করেছে, কখনো নমরুদ করেছে। তখন তো ডাইরেক্ট করতো, যেমন আমেরিকাতে প্রকাশ্য, চীনেতে প্রকাশ্য, ফ্রান্সে প্রকাশ্য আপনারা দেখেছেন কোরআনের উপরে অত্যাচার হচ্ছে, কোরআনকে পুরাবার চেষ্টা করছে, কোরআনকে ছিঁড়ে ফেলার প্ল্যান করছে। কেন? ফ্রান্স তো তোমাদের ক্ষমতায় রয়েছে, আমেরিকা তো তোমাদের ক্ষমতায় রয়েছে, রাষ্ট্রসংঘ তো তোমাদের হাতে আছে। তোমরা যদি হালাল বাপের পয়দা হও, হালাল সন্তান হও, তোমরা রাষ্ট্রসংঘেতে কোরআনকে মামলা করো, কোরআনের বিরুদ্ধে, রাসূলুল্লাহর বিরুদ্ধে মামলা করো, ইসলামের বিরুদ্ধে মামলা করো, মামলা করে ওখানে প্রমাণ করো কোরআন, ইসলাম, রসুল এগুলো ভুল। তা ক্ষমতা কিন্তু তোমাদের নাই। কেন? মামলা যদি রাষ্ট্রসংঘে হয়, যতগুলো লোক মামলার কারীন অংশগ্রহণ করবে প্রত্যেকেই ইমানের কলেমা পড়ে কোরআনের প্রেমিক হতে বাধ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোরআন, ইসলাম, রসুল এমন একটা সত্য, যারা ঘেটেছে তারাই দিওয়ানা হচ্ছে, যারাই ঘেটেছে তারাই দিওয়ানা হচ্ছে, যারাই ঘেটেছে তারাই কোরআনের রসুলের পক্ষে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ইংল্যান্ডের এক রিপোর্টার ছিল, 23 বছর ধরে কোরআনের বিরুদ্ধে লেগেছে। কত বছর? 23 বছর। জুম্মায় আমাদের এলাকায় কিছু অবৈধ সন্তান নতুন করে লাগছে, এটা ছোটখাটো বিষয়, কথা বুঝে আসছে। আমি ছোটখাটো বলতে যে এরা সবে শুরু করেছে, এর আগের ইতিহাসগুলো শোনেন তাহলে আপনাদের ভালো লাগবে যে এরকম অনেকে যুগে যুগে করেছে, কিন্তু শেষ রেজাল্টটা কি হয়েছে সেটা একটু জেনে নেওয়া দরকার। 23 বছর ধরে কোরআনের বিরুদ্ধে ইংল্যান্ডের এক রিপোর্টার মিথ্যাচার করত, লিখত, কোরআনকে সন্ত্রাসবাদীদের কিতাব, কোরআন সন্ত্রাস শেখায়, কোরআন ব্যান করতে হবে, 23 বছর ধরে লিখেছে। রিসেন্ট বছর খানেক হয়েছে কি 8-9 মাস আগে হয়েছে, সেই রিপোর্টারটাই আবার কোরআন বুকে করে লেখুচ্ছে, তাকে মিডিয়া জিজ্ঞেস করছে, বলছে আমি 23 বছর ভুলের উপরে ছিলাম, এখন দেখছি কোরআনই একমাত্র পৃথিবীকে শান্তি দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সমস্যাটা একটা অন্য জায়গায় হয়ে গেছে, সেটা হচ্ছে কি আমার মুসলিম জাতি এখন বড় আবেগী, এই জন্য একটা সমস্যা বড় হচ্ছে। আমরা আবেগী না হয়ে আমরা কাজের হই। কাজের হতে গেলে প্রথমে নিজেকে কোরআন জানতে হবে, প্রথমে নিজেকে কোরআন শিখতে হবে, প্রথমে নিজেকে কোরআন অনুযায়ী জীবন করতে হবে, প্রথমে নিজেকে কোরআনের বাস্তব রূপ সমাজে দিতে হবে। এটা মুসলিম পাড়া, এই পাড়ায় কোরআনের রাজ চলা দরকার, অর্থাৎ কোরআন অনুযায়ী আমাদের জীবন জীবিকা হওয়া দরকার, ঠিক তো নাকি? কিন্তু এই পাড়াতেই দেখা যাচ্ছে কোরআন বিরোধী কাজ হচ্ছে, তাহলে তো অন্যজনরা সুযোগ পাবে বলা। তাহলে এই যে আমরা আবেগে চলছি, এই আবেগটাকে আমাদের প্রথম কাটাতে হবে। দেখুন, কোরআনের হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে, কোরআনের হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। যে মানবরূপী পশুটা কোরআনের বিরোধী করছে, খুব শিগগিরই শুনবেন হয়তো নারী কেলেঙ্কারিতে জড়িয়ে গেছে, বা শুনবেন জালিয়াতি কোনো কেসে জড়িয়ে গেছে, ঘোটালা কেসে জড়িয়ে গেছে। এটা হতেই হবে, আপনি মিলিয়ে দেখে নেবেন, আমার কথা হয়তো রেকর্ড হচ্ছে, তো আল্লাহ তার সায়েস্তা করে দেবে। কেন? কোরআনের হিফাজতের দায়িত্ব খোদ আল্লাহ নিয়েছে। তার মানে এটা নয় যে আমরা হাত গুটিয়ে বসে থাকবো। আমাদেরকে উচিত, আমার কোরআনের উপরে যখন এত সমালোচনা হচ্ছে, আমি ওই কোরআনকে নিজের বাস্তবে আরো রূপ দেব, আমি কোরআনের প্রেমিক হব, কোরআনকে আমি নিজে শিখবো, কোরআনকে আমি জানবো, কোরআন হবে আমার জীবনের রাস্তার গাইড বুক, আমার চলার পথের গাইড বুক। কোরআন অনুযায়ী তুমি যদি জীবন করতে পারো, তাহলে দেখবে আচ্ছা আচ্ছা এরকম মানবরূপী পশুগুলো আরো পাগল হয়ে যাবে, এরা আরো ম্যাট হয়ে যাবে। কেন? কোরআনের আলো আজকে ইউরোপ দুনিয়াতে ছেয়ে যাচ্ছে। ইউরোপ দুনিয়ার মিডিয়া বলছে আগামী 40-45 এর মধ্যে
ইউরোপ দুনিয়া হাফেজ আলেম মুফতি হাত্তাকে মুসলমান হচ্ছে, সংখ্যা গুরু হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মিডিয়া, তাদের কলম, তাদের সরকার, তাদের অস্ত্র, তাদের সবকিছু, সেখানেও কোরআন কায়েম হচ্ছে। কেন? কোরআন এমন একটা পাওয়ার। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, যদি পাহাড়ের উপরে রাখা হতো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাতে ধারাবাহিকভাবে 27 বছর ধরে কোরআন এসেছে। কথা বুঝে আসছে? 23 বছর ধরে কোরআনটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাতে ধারাবাহিকভাবে রমজান মাস 23 বছর ধরে এই কোরআন এসেছে। কথা বুঝে আসছে? 23 বছর ধরে এই কোরআন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে এসেছে। সেই কোরআন আজকে পৃথিবীর বুকে একটা ওয়াহিদ কিতাব, একমাত্র কিতাব। কোরআন যে সত্য, কোরআন যে একমাত্র সত্য, তার প্রমাণ হলো এই পৃথিবীতে ধারাবাহিকভাবে 23 বছরে আসা কোরআন এই পৃথিবীতে একমাত্র কিতাব, যে কিতাব জের জবর নুক্তা পেশ মুখস্থ কয়েক কোটি হাফেজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি একটা কিতাবকে কেউ মুখস্থ সম্পূর্ণ করে রাখতে পারে না। কেন? এটা মুজিজা, ওগুলো মুজিজা নয়, এটা মুজিজা আল্লাহর। এটা আল্লাহর শ্রেষ্ঠ মুজিজা যে কোরআন মানুষের সিনাতে আল্লাহ রাখছে। আল্লাহ বলেছে আমি হেফাজত করব, রাখছে। পৃথিবীতে কেউ যদি কোরআনের মোকাবেলায় বা চ্যালেঞ্জে আসে, এসে যদি বলে যে আসো, তাহলে এই চ্যালেঞ্জে আসা যাক। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, আমি কোন ধর্মের গ্রন্থকে ছোট করে বলছি না, সত্যটা বলছি, কেন ইসলাম ইজাজত দেয় রে যে সব গ্রন্থগুলোকে সাগরে বা কোনো জায়গাতে তাকে দাফন করে দেওয়া হোক বা আদবের সাথে হোক রেখে দেওয়া হোক, যেখানে কেউ হাত দেবে না, একটা সিস্টেম তৈরি করা হোক, করে এবারে বলা হোক যে যা ধর্মগ্রন্থ একটা করে লিখে তৈরি করে দেখাও। একমাত্র হুবাহুব কোরআন ছাড়া পৃথিবীতে কেউ নাই যে একটা তৈরি করে দেখাতে পারবে। এই চ্যালেঞ্জটা পৃথিবীর কেউ অ্যাকসেপ্ট করতে পারবে? একমাত্র কোরআন। লক্ষ কোটি হাফেজ পড়বে আর উলামারা লিখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে। আজকে সেই কোরআন শরীফ, সেই ইসলাম, সেই রসুলকে বারবার আঘাত দেওয়া হচ্ছে। যারা আঘাত দিচ্ছে এরা দেবে ভাই, এরা দেবে। কেন? এর আব্বা তার আব্বা তার আব্বা যুগে যুগে এরকম একদল মানবরূপী পশুরা দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমরা কি করছি? প্রশ্ন হচ্ছে আমরা কি করছি? আমরাও তো কোরআনের পক্ষে ঠিকভাবে নাই, আমরাও তো কোরআন অনুযায়ী জীবন গড়ছি না, আমরাও তো কোরআন অনুযায়ী চলছি না, আমরা তো নিজেরাও কোরআনকে জানি না। আমেরিকাতে একটা প্রতিযোগিতা হয়েছিল, কম্পিউটার তখন প্রথম প্রথম তৈরি হয়েছে, যে কোন কিতাবটা সত্য হাকিকাত এর একটা কম্পিটিশন হবে। সব কিতাব দিচ্ছে, রেড লাইট দেখাচ্ছে, রং 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 রং। আরে মানুষ তো সত্য মানবে, কম্পিউটার তাদের তৈরি করা, আমাদের তৈরি নয়। যখনই কোরআন দিয়েছে গ্রিন আলো জ্বলে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তবে আপনাদের আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো, খুশির খবর, যদি আপনাদের পদক্ষেপটা কোরআন অনুযায়ী হয়, তাহলে আমি আপনাদেরকে একটা খুশির মেসেজ দিচ্ছি। সেই মেসেজটা হলো এটাই, আমি প্রায় জায়গায় বলেছি, আবার বলছি, আমাদের বাড়িতে সন্তান হয়, আমাদের বাড়িতে সন্তান হয়। সন্তান অর্থাৎ নতুন মেহমান, নতুন অতিথি আসে, তাই তো নাকি? কিন্তু এই অতিথিটা যখন আসে, আশাটা কি এমনি এমনি হয় না? অনেক কষ্ট, অনেক ব্যথা পায়। বলুন মা অনেক কষ্ট ব্যথা পাই না? পাই না? যত ব্যথা বাড়বে, যত কষ্ট বাড়বে, যত যন্ত্রণা উঠবে মায়ের, তাহলে জানা যাবে দ্রুত মেহমান আসার সময় হয়েছে। তা ইসলামের উপরে, কোরআনের উপরে যখনই ব্যথা বেড়েছে, ইতিহাস বলছে, দুনিয়ার ইতিহাস বলছি, 1000 বছরের ইতিহাস বলছি, তত নতুন নতুন মেহমান ইসলামে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে চারিদিকে একটা চর্চা হবে, কোরআন কোরআন, এই হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে,
আরে যারা গুমুত খাওয়া তারা না হয় মেনে নিল অন্ধর মতো, কিন্তু শিক্ষিত যারা, সে যে কোনো ধর্মেরই হোক, তারা কি মেনে নেবে মনে হয় কারো কথা? তারা তো রিসার্চ করবে যে কতটা আব্বাস সিদ্দিকী ঠিক বলছে, কতটা মানবরূপী পশু ঠিক বলছে, এটা রিসার্চ করবে। কেন? তারা শিক্ষিত। তারা না আমার কথা মানবে না কোনো মাতালের কথা মানবে, তারা কিন্তু আগে রিসার্চ করবে। আর কোরআনকে নিয়ে রিসার্চ যারাই করেছে, ইতিহাস বলছে তারা কোরআনের সত্যের কাছে নিজেকে কুরবানি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মেহমান বাড়বে না কমবে? কিন্তু আমাদের যদি ভুল পদক্ষেপ হয়ে যায়, তাহলে আমরাও কিন্তু কোরআন বিরোধী হিসাবে জামিনদার থাকবো কিয়ামতের দিন। আল্লাহকে ধরা পড়তে হবে, আন্দোলন হবে কোরআন অনুযায়ী। কথা বুঝে আসছে? ইসলাম বলেছে কেউ যদি একটা অসহায়, কোরআন বলছে কেউ যদি একটা নির্দোষ মানুষকে হত্যা করে, সে পুরো মানব জাতিকে হত্যা করলো। তাহলে আপনার দ্বারা যদি একটা নির্দোষ মানুষ চর খায়, পুরো মানব জাতিকে আপনি চর মারলেন। আপনার দ্বারা একটা নির্দোষ মানুষ যদি হত্যা হয়, তাহলে পুরো মানব জাতিকে আপনি হত্যা করলেন। ঠিক তেমনই আপনি যদি একটা মানব জাতিকে আশ্রয় দেন, একটা মানুষকে যদি আপনি সাহারা দেন, আশ্রয় দেন, সে মুসলিম হতে পারে আর হিন্দু হতে পারে, যেই হোক, কিন্তু তাকে যদি আপনি সাহারা দেন, পুরো মানব জাতিকে সাহারা দিবার নেকি সওয়াব আল্লাহ আপনাকে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবটাই করতে হবে। একদিকে যেমন ঈমান, ঈমান অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাটাও ঈমান, ঠিক তেমন আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমিও যেন অন্যায় না করে ফেলি, এটাকেও মাথায় রেখে লড়াইটা করতে হবে। আমি কি বোঝাচ্ছি? শুনছেন তো? হ্যাঁ। কেন? এসব কিছুর পিছনে একটা বড় রহস্য আছে। সেই রহস্য দিনের মতো সত্য, সেই রহস্য দিনের মতো সত্য। তুমি আমি যদি গরম না হই, তুমি আমি যদি ভুল পদক্ষেপ না দিই, তোমার আমার প্রতিবেশী যারা অন্য ধর্মের ভাই আছে, তারা তোমার আমার সঙ্গে হাজার বছরের যে মিল, ওই মিলে এখনো থাকবে। কি থাকবে না? থাকবে না? আর তুমি আমি যদি রাগের বশত কোন রকম একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলি, তাহলে তোমার আমার প্রতি বছরের হাজার বছরের যারা আছে, তারা কিন্তু একটুখানি মন ক্ষুণ্ণ হয়ে সরবে। আর যখনই সরবে, বুঝাবার জন্য একদল লোক সঙ্গে সঙ্গে চলে আসবে যে এদেরকে সাইজ করতে গেলে এটা করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। কথা মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ। তাই আপনাকে বলবো, আপনি জানেন এই পৃথিবীতে কোরআনের পিছনে যেভাবে টাকা খরচ হয়, অন্য কোন সাবজেক্ট, অন্য কোন বিষয়ে এত খরচ হয় না। কারা করে? কোরআনের পক্ষে যারা। না না, কোরআনের পক্ষে আমরা কি আর খরচ করি? আমরা তো গুটি কদম মাদ্রাসা করেছি, তাও মাদ্রাসার হুজুরদের মাইনে যা, সে তো বলে কাজ নেই। আর কোন ছেলে যদি হাফেজ হয়ে আসে, তাকে আমরা সেভাবে নিয়ে গর্ব প্রকাশ করি না। যেভাবে অন্য কোনো কিছু পড়ে এলে আমরা গর্ব করি, কেউ কোরআনের হাফেজ হলে তাকে নিয়ে আমরা গর্ব করি না। তাহলে আমাদেরও ভুলটা কতটা দেখুন। মানুষ তো দেখে যে টানটা কতটা আছে। যখন দেখবে বেপানা মহব্বত করে, তখন আঘাত দিবার আগে 100 বার ভাববে। আর যখন দেখছে এদের প্রেম কমে গেছে, দুর্বল হয়ে গেছে, তখনই তো আঘাত দিবার সাহস পায় নাকি? আজকে আপনার বাপ সম্বন্ধে আমি তখনই বলতে পারবো যখন আমার কাছে খবর থাকবে ওদের ব্যাপারটাই ঠিক সম্পর্ক নাই, তখনই তো আমি আস্তে আস্তে ঢুকে, এই জানিস তোর আব্বা সবই ঠিক আছে, তোর ওই ভাইটাকে মনে হচ্ছে একটু বেশি দেখছে। এই যে তোমার বাপের উপরে ইলজাম লাগাবার অধিকারটা আমি তখন পাবো যখন তোমার বাপ বেটার সম্পর্কটা ঠিক। আর যদি জানে যে বাপকে পাগলের মতো ভালোবাসে, তাহলে কারো ক্ষমতা আছে এসে বলতে পারে আব্বা বলার আগে ওই সবই ঠিক আছে, এই কথা যখনই টানবে চাড়াঙ্ক ছেড়ে দেবে, তখন আর কেউ বলতে আসবে? তাহলে আজকে আমাদের বিষয়ে ওদের লোক আমাদের মধ্যে আছে। সুরাতে সকলে মুসলমান। দেখুন আজকে এতগুলো মুসলিম নেতা আছে, প্রধান আছে, এমএলএ আছে, এমপি আছে, কোন মুসলমান এই জালিমের বিরুদ্ধে কোনো মামলা করেছে? কোনো কেস করেছে? কোন রকম প্রতিবাদ আন্দোলন? তারা ক্ষমতায় আছে, হচ্ছে কি? তাহলে এগুলো হলো ওদেরই প্রোটেকশন, ওদেরই লোক, আমাদের মধ্যে ছাড়া আছে। কেন? এই ক্ষমতাটা যদি আজকে আমাদের হাতে থাকতো, তাহলে এক্ষুনি তো পুরো লড়ে নিতে পারতাম
আমরা? কি পারতাম না? পারতাম না। আজকে যদি এই ক্ষমতাটা রাজ্যের হুকুমতের ক্ষমতায় পার্টিসিপেট হয়ে হোক আর যাই হোক, মুসলিম যে অংশটা আছে সেটা যদি আমাদের হাতে এখনই থাকতো, তাহলে তো বলতে দেরি, ওকে তুলতে দেরি হতো না। তাহলে ঠিক দেখুন, যাতে আমাদের হাতে না থাকে এর জন্য ওদেরই লোক আমাদের মধ্যে যারা আছে তাদের হাতে দেখুন ওরাই সহযোগিতা করে তুলে রেখে দিয়েছে। আজকে আমরা এখানে চিনলে 10 জন 20 জন 50 জন 1000 10,000 1 লাখ 2 লাখ কি করবে বলো? কিছুদিন পরে চিল্লে তুমি আমি হাঁপিয়ে যাবো, যেমন ওয়াকাফ গেলে চিল্লে হাঁপিয়ে গেল। তারপরে একজন বলল ইসলামে রেপ করাটা খারাপ বিষয় না, চিল্লে সব হাঁপিয়ে গেছে। কেস করে 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 কলম কালি থানাও নিয়ে যায়, হয়তো ছুঁড়ে ফেলে দে। পাগল কোথাকারে মাথা মোটা মুসলমান বোঝেনে কেস করতে এসছে, তোদের কেস কে শুনবে? কত ফেলে দিয়েছে। তা আজকে ইটালিও আবার ও ঠিক জায়গা গুছিয়ে নেবে। 2-10টা 5টা যা ছিল আমাদের সাথে একটু মিশে মাসে আবার আস্তে আস্তে সরে যাবে, জায়গা গুছিয়ে নেবে। আবার দেখা যাবে 1-2 মাস পর আরো যখন কাছাকাছি আসবে সুইচ টিপার দিন, তখন দেখা যাবে ডাইরেক্ট আমার রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে অনেক বড় কথা বলে ফেলবে। আবার তোমরা হয় করবে। আরে এতে সমাধান হয় নাকি? মাথা মোটার মতো জামা আব্বাস সিদ্দিকের ভালো লাগে না। এই জন্য আমি প্রায় সময় বলেছি, যে পাওয়ারে ওরা আমাদেরকে আঘাত দিচ্ছে ওই পাওয়ার কন্ট্রোল করো, বাস ওই পাওয়ার নাও। আর পাওয়ারে যাকে দিয়েছি তাকে বলবো যা, একটা দিয়েছিলে সে আইনের রাস্তায় গেছে, কিন্তু আজকে সে যদি বসে থাকতো ক্ষমতায়, বলো তাহলে আমাদের এসব কথা বলারও দরকার ছিল না, এইসব কথা ভাবারও দরকার ছিল না। ওর খবর আসার আগে পরে আবার ক্লিক করে আওয়াজ হতো মোবাইলে, কি SMS দেখি রে না শয়তান অ্যারেস্ট হয়ে গেছে। এগুলো মাথায় ঢুকাও। যদি মাথায় না ঢুকাও, ওই শুধু আলোচনাই হবে। আর এই আলোচনাতে কারা কারা শরীক হচ্ছে, কে কে যাচ্ছে, কারা প্রোগ্রাম করছে, তাদেরকে টার্গেট করো, তাদের বাড়িতে রাত্রিরে পুলিশ পাঠাও, তাদেরকে ছুট করাও, তাদের কাজ কাম বন্ধ করে দাও। আস্তে 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 আজকে যে চিল্লাচ্ছে কালকে সে বলবে দূর, আল্লাহ দেখছে আমার অন্তরের খবর। আমার কথা ঢুকছে মাথায়? যদি বুঝার হয় বোঝো, আর না হয় 500 টাকায় বিক্রি হবে, 1000 টাকায় বিক্রি হবে। কেউ একজন বলছে কোরআনের বিষয়ে মিথ্যাচার, কেউ একজন কোরআনের বিষয়ে মিথ্যাচার করছে। কেন? এরা কোরআনের বিরোধী, রাসূলের। আর একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, এটা খুব ভালো করে ঠান্ডা মাথায় শোনো। যখন কারো ফেমাস হওয়ার স্বপ্ন যায়, সমাজের কাছে আমি যেন একটু হই, আমাকে একটু সমাজ চিনবে, ফেমাস হতে চায়, দেখবে ওদের তো কিছু মুরদ নেই, ওদের এমন কোন না কিতাব আছে না এমন কোন নেতা লিডার আছে যারকে ধরে ফেমাস হবে। যেমন আমরা ফেমাস হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম আমি আব্বাস সিদ্দিক, এই কথাই ফেমাস। কি সত্য না মিথ্যা? আজকে কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসে কেন? আমার রাসূলুল্লাহর গোলাম আসছে, এই যে ফেমাস। আমার থেকেও বড় ফেমাস কে? গরিবে নওয়াজ সুলতানহীন আজমিরি হুজুর, তার তো তুলনা হয় না, এত বড় ফেমাস। কিসের জন্য ফেমাস হয়েছে ভাই? কারো ধর্মে আঘাত দিয়ে, কাউকে গালি দিয়ে, কারো ধর্মের বিরোধী করে, কারো ধর্মের কিতাবের মিথ্যা বলে না। আমার গরিবে নওয়াজ ফেমাস হয়েছে তার নেতা, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি তো এরকম কারো ঝুলিতে নেই, সব তো ঢোল কোম্পানি তাদের মলম। কথা বুঝছেন না? বোঝেন না? এই জন্য ফেমাস যারা হতে চায় তারা দেখছে রে কি করা যাবে, পক্ষে তো বলতে পারছে না, কমসে কম বিরোধীও করো। তো বিরোধী করলেও ফেমাস হয়ে যায়। যেমন কিছুদিন আগে এই ভারতবর্ষে একজন কি রেজবি যেন নাম, সে কোরআন নিয়ে সুপ্রিম কোর্টে কেস করেছিল না? কি গো করেছো তো নাকি? এখন দেশের ক্ষমতাই সব তোমরা, তোমাদের হাতে সব পাওয়ার, সব রাজ্য তোমাদের, দেশও তোমাদের, সব জায়গা তোমাদের। কি তা সুপ্রিম কোর্টে কেস করো না, কেস করে প্রমাণ করো। কি ঠিক তো নাকি? তা শেষ করতে গিয়েছিল সুপ্রিম কোর্টটাকে, সুপ্রিম জুতোর বাড়ি মেরে দাঁড়িয়ে দিয়েছে, দূর হয়ে যায়। কথা বুঝে আসছে? সেই জায়গায় তার কি খবর এখন? না ঘরকা না ঘাটকা। কথা বুঝে আসছে? ধুপিকা কুত্তা, না ঘরকা না ঘাটকা, ধুপিকা। এটা প্রবাদ বাক্য আছে তো, তার হাল এখন এমন হয়ে গেছে। তো এইরকম দ্বারা কিছু কিছু মাঝে মাঝে
ওঠে, এরা একটু ফেমাস হতে চায়। ফেমাস হওয়ার জন্য কি করবে? কোরআনের এটা ভুল আছে, কোরআনে বলেছে মেরে ফেলো, কোরআনে বলেছে এই আছে, কে বলবে রেপ করাটা ভালো কাজ বলেছে, দেখলেন না? এরকম সব বলবে। কিন্তু তোমার আমার যদি সত্যিই মনে হয় যে এদের বিচার হওয়া দরকার, তাহলে বাপ আমি যে দেশে বাস করি আমার কোরআনই আমায় শিখিয়েছে সে দেশকে তোমায় সম্মান শ্রদ্ধা দিতে হবে, সে দেশের মানুষকে ভালোবাসতে হবে। দোষ করবে একজন, এমন পদক্ষেপ নিতে পারবো না যাতে হাজার জনের ক্ষতি হয়, এটা কোরআন বিরোধী হবে, ঠিক তো নাকি? তাহলে সেই কোরআন যখন বলেছে, তাহলে যদি তার শাস্তি সত্যি চাও তাহলে শাস্তি দিবার পাওয়ারটা দখল করো। সেটা দখল না করে তুমি যতই সংখ্যা থাকো আর যত হই হই করো, দুটো জিনিস হবে। এক, তারা যেটা চাইছে সেটা পেয়ে যাবে, তারা যেটা চাইছে তোমাকে আমাকে গরম করে তোমার আমার সাথী ভাই বোনকে তোমার আমার থেকে সরাতে চাইছে, সেটাই সাকসেসফুল হবে। দ্বিতীয় নম্বর কথা, এই গরম হয়ে গিয়ে তুমি আমি এমন কিছু কাজ করে ফেলবো যেটা কোরআনের বিরোধী হবে। তুমি শোনো, কোরআনকে ভুলবার করার জন্য আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, পৃথিবী জুড়ে উন্নত মানের দেশগুলো কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকা, কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকা পার বছরে বাজেট করে কোরআনের ভুলবার করার জন্য। তারা রিসার্চ সেন্টারের পিছনে খরচ করছে, শুধু একটা ভুলবার করো। এটা আজ থেকে চলছে না, হাজার বছর ধরে চলে আসছে। এই হাজার বছর ধরে যারাই রিসার্চ করে, কেউ 30 বছর, কেউ 35 বছর, কেউ 28 বছর রিসার্চ করার পরে সেই রিসার্চ পণ্ডিতরা তারাই বলতে বাধ্য হয় যে একটা ভুল পেয়েছি, ওটা কোরআনের মধ্যে নয়, ওটা আমার মধ্যে। যে কোরআনকে না মেনে আছি এটাই ভুল, আজ থেকে আমি কোরআনকে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কেউ ওর পাশ হয়ে কিছু কথা বলবে, সেই কথাকে যেমন বাদ দিয়ে চলে যায় না, ইমানের দায়িত্ব আছে, কিন্তু আমাদেরকেও মাথায় নিতে হবে এদেরকে উপযুক্ত ভাবে শাস্তি দিতে গেলে যে রাস্তা আমাদেরকে অবলম্বন করা দরকার, যে পাওয়ার এসে বলে ঘুরছে ওই পাওয়ার আমাদেরকে দখল করতে হবে। আমি এ কথা বলছি বলে আবার আপনারা খারাপ নিচ্ছেন না। আমার একটাই কথা, আমি অনেক বলে, অনেক ঘুরে, অনেক কিছু করে দেখে নিয়েছি। আমি আপনাকে মিলিয়ে দিচ্ছি, আবার দেখেন না, বেশি দিন নয়, এটা নিয়ে 1 মাস হুড়োহুড়ি হবে, তারপরে সব দেখবেন কম্বলের মুখে সব, আপনিও ঢুকে গেছি, আপনারাও ঢুকে যাবেন, সব কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবেন। হঠাৎ করে আবার দেখবেন মানব রূপী কেউ পশু বেরিয়ে পড়বে, বেরিয়ে আবার একটা বড় কথা বলবে, বলার পরে আবার তুমি আমি কম্বল ছেড়ে দিয়ে কিছুদিন চিল্লাবার পরে হেঁপিয়ে যাবো, এই কম্বলের মধ্যে ঢুকে আবার কিছুদিন পর। এটা হচ্ছে না, হয়নি? কন্টিনিউ কথা বলো। আজকে 8 বছর ধরে আমি বলছি অকাপ চলে যাচ্ছে, অকাপ চলে যাচ্ছে, চলে গেল না, গেল না। কিন্তু আগে থেকে যদি আমরা বুঝতাম, আরে অকাপটা লিখছে কে, যাদের হাতে রাজ ক্ষমতা আছে, তার মোকাবেলায় তুমি সাধারণ লোক কি করবে? তার হাতে পুলিশ, তার হাতে মিলিটারি, তার হাতে সবকিছু পাওয়ার, তুমি সাধারণ লোক তার মোকাবেলায় কি করবে? ভাই কেস খাবে না গুলি খাবে? তাহলে তোমাকে যদি বাঁচাতে চাও তাহলে তোমাকে ওই রাস্তায় হাঁটতে হবে। এক কথা বুঝছেন না, বোঝেন না? আজকে আমার রাজ্য সরকার সে বলছে আমি বিজেপির বিরুদ্ধে, ঠিক তো নাকি? তাহলে এত বড় একটা সাম্প্রদায়িক বিরোধী কাজ হচ্ছে, এত বড় একটা সাম্প্রদায়িক বিরোধী কথা হচ্ছে, কখনো বলছে ইসলামে রেপ করা ভালো খারাপ নয়, এত বড় একটা ইসলাম বিরোধী কথা, যেটা ধর্মের ভাবাবেগে আমার সংবিধানের 25 নম্বর ধারাকে আঘাত দিচ্ছে, এবং আজকে কোরআনের উপরে যে মিথ্যাচার, সংবিধানের 25 নম্বর ধারাকে আঘাত দিয়ে বাংলার মাটিকে ভাইরাস গরম করতে চাইছে। একে তো বাংলার হুকুমতকে ধরলিয়া দরকার। এমনি তো বলছে বিরোধী, এই একটা সুযোগ তো ধরা, কি গো? শুধু ধরা তো দূরের কথা, কোন মুসলিম এর দলের নেতা কোনো কেস করেছে? একটা মৌলানা আছে, মৌলানা কেস করেছে না? ও যদি কেস করে সামনে বারে টিকিট পাবে না। অতএব কোরআনকে যা বলছে বলুক, যে জায়গা আমার টিকিট দরকার। তাহলে এই মুসলমান যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমার কোরআন তো গাল খাবে, আমার রসুল তো গাল খাবে, আমার ইসলাম তো গাল খাবে। কিন্তু আমি বলে যাচ্ছি, আমরা যদি
সঠিকভাবে পদক্ষেপ নিতে পারি, এই ব্যথা প্রমাণ করছে হাজারো নয়, লাখো নয়, কোটি কোটি নতুন মেহমান ইসলামে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলুন আমার কথায় কেউ বেজার হচ্ছেন না তো? কেন আমি আমার কাছে দেখলাম উঠছি যখন 1 ঘন্টা হাতে আছে, আমি যখন হজ করতে উঠলাম 1 ঘন্টা হাতে আছে, আমি 1 ঘন্টায় কি হজ করব? তা আমি এই আলোচনা কোন একটু করলাম, এটাও কি দিনের বাইরে হলো নাকি আলোচনা? এটাও তো আপনাদেরকে